রেকর্ড হচ্ছে, আবার কখনো কখনো হচ্ছে না। সো আই কেম up with a possible solution. Basically, it's an 8 a.m. class, so your attendances are registered around 12. 11 to 12 এর মধ্যে তোমাদের অ্যাটেন্ডেন্সটা রেজিস্টার হয়ে যায়। So just take 2 minutes, yeah, out of your schedule and just log into IRAS and check whether your attendance is registered or not. Suppose এই যে আজকে, হ্যাঁ, 8টায় ক্লাস করছি আমরা, তোমরা 1টা 2টার সময় অথবা সন্ধ্যাবেলাও দেখতে পারো, কোনো প্রবলেম নেই। জাস্ট চেক ওয়েদার দি অ্যাটেন্ডেন্স ওয়াজ রেজিস্টার্ড অর নট। If it's not registered, send me an email, and the email has to be um, সাব্বির আহমেদ কি ক্লাসে, তোমরা চেনো ওকে? ইয়েস মিস। নো ম্যাম। এই ক্লাসে। এই ক্লাসের? জি মিস। আচ্ছা, ওটা একটা ইয়া হয়ে গেছে। ওকে একটু বলো যে আইউবির মেলটা দিয়ে করতে, হ্যাঁ, ক্লাসে লগ ইন করতে। যমুনা বুঝতে পেরেছে মেবি। যা থিং আই ওয়াজ সেইং, ম্যাম আর নেটে প্রবলেম হচ্ছে মেবি, মানে কথা আটকে আটকে আসতেছে। আচ্ছা, ভিডিও অফ করে দিচ্ছি। ওকে, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ ওকে, ওকে, যে অ্যাটেন্ডেন্স নিয়ে যেটা বলছিলাম, যেটা হচ্ছে যে আজকের মধ্যে যেদিনই ক্লাস হবে ওই দিনই তোমাদের অ্যাটেন্ডেন্সটা চেক করবে অ্যান্ড সেন্ড দ্য ইমেল বিফোর 12 p.m. সরি 12 a.m. আজকে রাতের 12টার পরে আবার দিলে অ্যাটেন্ডেন্সটা আমি আবার দিতে পারি না, হ্যাঁ। সো তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে রাত 12টার আগে চেক করে আমাকে একটা মেল পাঠিয়ে দিতে হবে। সন্ধ্যার মধ্যে হলে বেস্ট হয়, বিকজ তখন আমি আবার আমার কাজে বসি। সো ইফ আই গেট দি ইমেল আই উইল গিভ দ্য অ্যাটেন্ডেন্স ম্যানুয়ালি। ইজ ইট ক্লিয়ার? ইয়েস ম্যাম। থ্যাংক ইউ। অ্যান্ড আবার আরেকটাও আছে, যদি তোমাদের মনে হয় যে না আমার কোনো দরকার নেই চেক করার, ইটস ওকে ইফ আই গেট ইট অর নট, দ্যাটস অলসো ফাইন, ইটস নট ম্যান্ডেটরি, ইটস just for some of the students who are actually very worried about their attendances and should be worried actually. ক্লাস করলাম, অ্যাটেন্ডেন্স হচ্ছে না, এটা তো ভালো লাগবে না আমাদের। Okay, I will open the screen now, the whiteboard. মিস আমাদের যে 3টা বই ফলো করতে দিয়েছিলেন মিস, ওটা কি আপনার কাছে পিডিএফটা আছে? মিস আমি একটা মানে আমি নেট থেকে ডাউনলোড করতে পারছি, মানে আর 2টা আমি পারি নাই। কোনটা পেরেছো? মিস মেবি সেকেন্ড নাম্বারটা। মানে আমি 3টাই ট্রাই করছি, বাট ওই একটাই অলওয়েজ শো করে। বাকি আর কেউ পাওনি এরকম কেউ আছো? পেয়েছো এমন কেউ আছো যে 3টাই পেয়েছি? ম্যাম আমি শুধু থার্ড নাম্বারটা ডাউনলোড করেছিলাম। আচ্ছা, ঠিক আছে। সো আমার মনে হয় তো, মানে আমার ইয়া হচ্ছে তোমরা 3টাই পাবে। আমি আবার চেক করে দেখি, এটা মানে স্ট্রিক্টলি এটা আমাদেরকে ইউনিভার্সিটি থেকে না করে দেওয়া, যে পিডিএফটা মানে ইমেলের থ্রু করা, হ্যাঁ, ফরওয়ার্ড করা। এটা অ্যাকচুয়ালি ইটস নট এথিক্যাল অলসো, বিকজ কপিরাইট তো যে লিখেছে তার তো এটা একটা রাইট, ইয়া। তাও দেখো, যদি না পাও তাহলে মানে এটা অ্যাকচুয়ালি দেওয়াটা it's an ethical issue, you মিস know. একটা কথা বলি মিস, ওই জাস্ট ওই বুকগুলোর একটু মানে ফার্স্ট কভার ফটোটা যদি একটু দেখাইতেন, মানে কোন এডিশন, এটা দেখে নিলে তাহলে একটু সুবিধা হইতো আর কি খোঁজা। ওকে, এডিশন অলরেডি তোমাদের কোর্স গাইডে, সরি, কোর্স আউটলাইনে দেওয়া আছে, বাট এগেইন আই উইল শো ইউ আফটার দ্য ক্লাস, yeah. ওকে মিস, থ্যাংক ইউ। Welcome. Okay, so today we will start probability theory, maths from probability theory. Basically, we will be applying the counting techniques that we have done so far, and use those counting techniques to calculate probability. Sometimes we will be using combination, sometimes we will be using multiplication rule and calculate the probability. So just to keep in mind, can anyone tell me what was the formula of probability?
Miss, events of interest divided total number of events. Exactly. The probability of any event was number of event of interest. That means event of interest is always the event for which we are trying to calculate the probability, and total number of events. That means all the possible outcomes in any particular outcome. So today we will be actually using this formula but using different counting techniques. That means we will use different counting techniques to calculate the number of event of interest and also the number of total events. এই যে নাম্বারসগুলো এগুলো আমরা কাউন্ট করব থ্রু মাল্টিপ্লিকেশন রুল অ্যান্ড কম্বিনেশন। ওকে, সো and also a tree diagram, একটা tree diagramএর ম্যাথও আছে। So this is the first ম্যাম এটা কি n বাই n ই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্মল n বাই ক্যাপিটাল N। আচ্ছা Okay. So this is the first question, and here we will be using the combination technique. Yeah? So the question is the computers of 6 faculty members in a department are to be replaced. 2 of the faculty members have selected laptop and the 4 have selected desktops. Suppose only 2 setups can be done on a particular day. So in total there are 6 possibilities, 6 faculties, and they need to be set up those laptop or desktops, and 2 can be done on a particular day. So since there are 6 possibilities in total, 2 laptop and 4 desktop, so that's the total sample number, and since we can set up only 2 at a time, so the value of selection will be 2. Okay, so the first question is, what is the probability that both setups are for laptop computers? That means the setups will only contain laptop. Whenever you have this type of subcategories, total sample ta jokhon 2, 3, 4 categories e divide hoye jabe, it's always a good idea to draw it in a tree diagram. Like here we had total 6 sample, and out of this 2 were laptop and 4 were desktop. এটা হলে কি হয়, graphically you have the whole sample in front of you, so you'll just select out of them and calculate the probability. So suppose the first one is the probability okay, so referring to the formula of probability that I've already said, that n of number of interest divided by number of all possible outcomes. So since here we want that both setups are from laptop, that will be the numerator, all possible setups with 2 laptops, and the denominator will be all possible setups. So can anyone tell me in how many ways we can select 2 laptops only? 2 or 1 2. because Because 2 of the faculty members wants that. yeah, since there are 2 laptops and we will be selecting both of them, it's 2C2. Okay, we are selecting, and 2C2 is actually 1. আমরা এটা করেছিলাম, we had 3 cards, red, blue and green. We selected all of them together, and so there were only one way to do that. This is exactly like that. We have 2 laptops and we will select both of them. So that's 1 or 2C2. And divided by all possible setups. Can anyone tell me how to find that out? All possible setups? 2. In all possible setup, we have to consider all of them, laptops and desktop both.
So in total here we have 6 possibilities, 4 plus 2, and we have to do any 2 setups at a day, so that's 6C2. So is it clear? Yes, ma'am. Miss, could Any you please repeat one more time? the denominator or the numerator? Miss, as a last setup sir এটা বুঝি নাই। In this one, the denominator. Yes, miss. So if you go back here, the denominator of the probability is of all possibilities. If you roll a die, yeah, so 5 and 6. So আমি যখন suppose I want to calculate the probability of 2, so there is only 1 2, so 1 divided by all possibility, and we can see here we have 6 possibility. Okay, so always in the denominator we have to take all possibilities from the sample space. So here the total sample is 6 and we had to select any 2. So it could be both laptops, since it's all possibilities, it could be both laptops, both desktops, or a combination of a laptop or desktop. You have to take all of them. So since I have to take all of them, for the formula was NCR. N was the total values in the sample space. So here the sample space has 6 possibilities, and R was the number of setups or number of possibilities. So 6C2. So this is the all possible selections under this particular study. Okay. Okay, miss, I got it. Thanks. Okay, next one is okay, so the next question is, what is the probability that at least one selected setup is for a desktop computer? So maximum okay, so maximum here we have 2 selections. So if it says at least one is desktop, at least one means greater or equal to 1. So out of these 2 setups, minimum one can be আমি তো দেখি less or equal to লিখে ফেললাম, sorry, greater or equal to 1. Minimum one can be desktop. So if one setup is desktop, what will be the other one? Laptop. Exactly. Laptop. Very good. And this is one possibility. And what is the other possibility? 2 desktop. Two desktop. Yeah, 2 desktop. It's because it's greater or equal to 1. Yeah. So আমাদের এটারও probability count করতে হবে, এটারও probability count করতে হবে, then we will add it up. So probability, ম্যাম yeah, ওটা কি 1 ডে ইনটু 1 হবে না 1 হ্যাঁ এটা আসলে আমি বোঝানোর জন্য লিখি, এটা কি কনফিউজ। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মাল্টিপ্লিকেশন হবে। 1 desktop, no? So probability 1 desktop and 1 laptop. Okay, and when you're solving, you can it's up to you whether you want to write this line or not. It's not actually mathematically it's correct, it's just for understanding. যে পরে যখন তোমরা একটু go through করবে, এটা হেল্প করবে যে কেন দুইটা আমি নিচ্ছি। Okay, so the first one is 1 desktop and 1 laptop. Can anyone tell me how to calculate this probability? What will be the numerator? বলবে কেউ? ম্যাম এটা হবে হচ্ছে বলো 1C4 আর 1C2. Okay, should we multiply or add? Multiply. Now is it correct or not? এগুলো কি correct হচ্ছে? Exactly, it's 4C1. Thank you so much. The formula is NC1, sorry, NCR. Always N
is greater or equal to r, because আমার কাছে 10টা আছে, আমি তখনই তো 3টা সিলেক্ট করতে পারবো। আমার কাছে 3টা আছে, ওখান থেকে আমি 10টা সিলেক্ট, ইটস নট পসিবল। হ্যাঁ, সো স্যাম্পল সাইজ কখনই, টোটাল স্যাম্পল সাইজ কখনই সিলেকশন থেকে ছোট হতে পারবে না। সো ইটস 4C1, other things are correct. So 4C1, because we have to select one desktop and we have 4 samples here, so total 4 possibilities and we will select any one. Then one laptop, we have total 2 laptops and we will select any one. And then since it's probability, we will divide by all possibilities. Okay, next is probability that both of them are desktop. What will be the selection procedure of that? এখানে নিউমারেটরটা কি হবে? 4C2. Exactly. Very good. 4C2. So this is the probability and the answer is 0.93. When you are doing probability, it's a good practice to write in terms of percentage or fractions. So then এটা পড়তে বা বুঝতে সুবিধা হয়। If you keep it like this, then এটা বুঝতে একটু কম, it's less representable. That's it. Okay, any question in B? Any confusion? No, ma'am. No, miss. Then আপনারা calculate করবেন at most one selected setup is for a desktop. Okay. Meanwhile, I will take the attendance. Okay, so if anyone have finished, you can just unmute yourself and tell me the answer. Ma'am, 0.6. 0.6. Great. Would you explain how did you get 0.6? Ma'am, at most means 0 or 1. Hmm. And তাহলে 0 desktop and 2 laptop Hmm. and 1 desktop and 1 laptop. Great. Okay, আচ্ছা, so এখানে যেটা বলেছে that is at most one selected setup is for desktop and we know at most one means less or equal to 1. So if we look at the numbers less or equal to 1, the values could be either 0, so we are looking for desktop, so it could be either 0 desktop or 1 desktop. Okay, so how can we select 0 desktop? Since we have to take 2 setups, so all the setups will come from the laptop part.
So that's 2 laptop. This is one possibility. And another possibility is 1 desktop. So since we have to make 2 setups, another one will come from the laptop. Does anyone want to say anything? Okay. So at most 1 desktop. So probability of 2 laptops plus probability of 1 desktop and 1 laptop. So we will just calculate the probability of that. Counting techniques is same as before, and it's 60%. Okay. So this is a problem of probability theory using counting technique combination. ম্যাম Now, হ্যাঁ আমি বলো। আমি জিরোটা মানে টু ল্যাপটপের সাথে জিরোটাও মানে কাউন্ট করছি, মানে জিরো ডেস্কটপ, তারপরে 4C0 ওটাও দিছি, তো প্রবলেম নেই তাই না? No, 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 no. That's fine. ওকে, সো কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? ওকে, কোয়েশ্চেন নেই এটা অনেক জোরে একটু একটু বলা যায় যে না কোয়েশ্চেন নেই, দ্যাট ইজ অলসো আ রেসপন্স। নো ম্যাম নেই। কথা না বললে তো আমার মনে হয় আমি ক্লাসে নেই। হ্যাঁ, আর বাকিরা কি ঘুমাচ্ছি? 2-3 জন ছাড়া কেউ কথা বলে না। Okay, next question is calculating probability using counting technique, multiplication rule that we did in for the first counting technique. The question is, if a multiple choice test contains 4 questions, each with 4 possible answers, of which only one is correct. So here the question is, they have 4 questions in this MCQ test, and it's a class MCQ. There are 4 options in each of the questions, A, B, C, D, and out of this possible 4 answer, only one is correct. Yeah, suppose A is correct or B is correct. Ekdom basic MCQ. Now the first question is, what is the probability that a student check off one answer to each question and get all the answers wrong? That means a student will answer all the question 1 2 3 4 সবগুলো আনসার করবে এবং সে সবগুলোই ভুল করবে, এইটার চান্স কি? সো probability all answers are wrong. So to count the probability, number of all wrong answers and number of total possible answers. Soyad Shamsul Arifin, are you in the class? Shamsul Arifin? Yes, ma'am. Okay. Arifin, তুমি বলতে পারবে how to calculate the numerator in here? It's 4C1. No, I already told you, right? You have to use the multiplication rule. Do you remember what is the first step to use a multiplication rule? ওই যে আমাদের- দাগ টেনে নিতে হবে। দাঁড়াও, আমি আরিফিনকে একটা কোয়েশ্চেন করেছি, এই যে যারা আনসার করছো না, হ্যাঁ রেসপন্স করছো না, আমাকে তো অ্যাসেসমেন্ট করতে হবে ক্লাসের নাকি? অ্যান্ড ইউ অলসো হ্যাভ টু লার্ন সামথিং। অনলি এক্সকিউজেস যে অনলাইনে কিছু পড়া যাচ্ছে না, একটু ট্রাই করতে হবে। হ্যাঁ, আরেকটু এফোর্ট। আরিফিন বলতে পারবে? No, miss. আচ্ছা, আমি নিউমারেটরটা করছি, তুমি ডিনোমিনেটরটা করবে। So in multiplication rule, at first we find out how many steps are there. এটা একটা multiple step experiment. That means to complete the experiment you have to do it in multiple steps. Since here we have 4 questions, so 4 steps.
1 2 3 4. Now the question says you have to find the possibilities that all the answers are wrong. Question এ বলে দিয়েছে out of A B C D. Just look at the first question. Out of A B C D, only one option is correct. Now suppose C is correct in here for the first question. So how many wrong answers are here, Arifin? 3. Exactly, very good. Now how about the second one? How many wrong answers are here? So again 2. Why two? তুমি যখন পরীক্ষা দাও, এমসিকিউ টেস্ট দাও, হ্যাঁ, সবগুলোতে যদি একটা করে কারেক্ট অ্যান্সার থাকে তো ভুল কয়টা অ্যান্সার থাকবে? 3টা 3. Exactly, হ্যাঁ, again 3 না? For the third question again 3 wrong answers, and again for the fourth one 3 wrong answers, হ্যাঁ? So this is how we can calculate using multiplication technique. এখন তুমি আমাকে বলবে denominator টা বলছে all possible answer. So if there are 4 options, how many possible answers are here? 1. Not possible correct answer. I'm saying how many possible answers are there? তুমি কয়টা 4. অপশন? এক্স্যাক্টলি 4 অপশনস আছে যে তুমি চেক অফ করতে পারো. সো ফর ইচ অফ দ্য 4 কোয়েশ্চেন্স দেয়ার আর 4 পসিবিলিটিস. ঠিক আছে? Yes. ওকে, থ্যাংক ইউ. সো দিস ইজ দ্য প্রবাবিলিটি. Okay, this is the probability to get all the answers wrong if a student check off all the answer, all the questions, try to answer all the questions. Any question here? No, miss. No, Thank you. And the next one. ম্যাম Next এখানে এখানে হুম। মাল্টিপ্লিকেশন এটা কিভাবে বুঝবো আমরা? ওকে, এতে দেখবে যে তোমার একটা টোটাল স্যাম্পল আছে অ্যান্ড ইউ ইন কম্বিনেশন ইউ হ্যাভ আ টোটাল স্যাম্পল স্পেস। এই যে একটু আগে যেমন ছিল একটা স্যাম্পল স্পেস উইথ 4 ল্যাপটপ অ্যান্ড 2 2 ল্যাপটপ অ্যান্ড 4 ডেস্কটপস, দেন ইউ মেড আ সিলেকশন। যদি সিলেকশন হয় যে র্যান্ডম স্যাম্পলিং করছো অথবা দুইটা সেট আপ করছো, সিলেক্টিং এনি টু র্যান্ডমলি, র্যান্ডম সিলেকশন হলে দ্যাট ইজ আন্ডার কম্বিনেশন। And এখানে এই যে এখানে কি 4টা কোয়েশ্চেন আছে, you will answer one by one, yeah, with different possibilities. So when the possibilities are different and therefore they follow different steps, that's multiplication. Okay. ওকে, ম্যাম যখন সিলেক্ট বা অ্যারেঞ্জ এরকম কোনো কথা লেখা থাকে তখন আমরা বুঝবো যে এটা কম্বিনেশন। জি জি, হ্যাঁ তাহলে এখানে যদি সিলেক্ট লেখা থাকতো তাহলে ওই যে ফর্মুলাতে 4C1 বা হ্যাঁ ওভাবে ফেলতে হতো, রাইট। Next is, what is the probability that the student check off one answer to each question and get all the answers right? So this time all answers right. কেউ বলতে পারবে এখানে তাহলে নিউমারেটরে কি হবে? 4C1 1 সরি, হ্যাঁ 1 into 1 into 1. Exactly, হ্যাঁ 1 into 1 into 1 or 1, হ্যাঁ, since for each of the question there is only one correct answer, so it's 1 into 1 into 1 for all the questions, and then we have already worked out that's 4 to the power 4, that is the all possible values. So the answer is 1 over 256, that is the probability. Okay, এখন তোমরা ক্যালকুলেট করবে the probability of 2 right answer and 2 wrong answer. Find out the probability.
Anyone? Ma'am, 3/4. 3/2. 3/4. 3/4. Oh, sorry. 3/4 কেন? দুইটা রাইট আনসার করার চান্সেস কি? 1 না? 1 into 1 না? বিকজ রাইট একটাই। আর দুইটা 1 to রং 1 করার আর রং আনসার করার চান্সেস কত? 3 3 into into 3. Sorry. হ্যাঁ and the 4 denominator. into 4 into 4. হ্যাঁ, it's exactly same as before. হ্যাঁ, so just take each and every step and then try to calculate the probability. বুঝি নাই। So এটা হ্যাঁ, দুইটা রাইট আনসার নেওয়ার চান্সেস কত? There is only one correct answer, right? So there is only one way to make an answer correct, another way to make it correct. So 1 into 1 for right answers. And for wrong answers, out of A, B, C, D, if only one is correct, the remaining 3 are wrong. So there are 3 into 3 ways to make two answers wrong. Okay? ওকে। এটা কি 4টা কোশ্চেনের জন্য? হ্যাঁ হ্যাঁ, 4টা কোশ্চেনের জন্য। ও আচ্ছা আচ্ছা, আমি ভাবছি একটার জন্য আলাদা। ও আচ্ছা আচ্ছা। একটা কোয়েশ্চেন দুইবার রং আর দুইবার রাইট কিভাবে হয়? আমি বুঝতে পারছি, মানে 4টা কোশ্চেনের মধ্যে 2টা রাইট হবে আর 2টা রং হবে। Okay, so now it's your turn. This is same as problem 1. Okay, I'll give you 5 minutes. Try to find out the answer of A, B and C. আমি একটু জাস্ট বেসিক একটা দিয়ে দিই। এখানে আমাদের 3টা ক্যাটাগরি আছে। We are working with light bulbs. So here are 3 light bulbs. 40 watt light bulbs, and there are 4 40 watt light bulbs, then 60 watt light bulbs, and there are 5 60 watt light bulbs, and there are 6 75 watt bulbs. So total value of n will be 4 plus 5 plus 6. We have to add all possibilities, and suppose that 3 bulbs are randomly selected. Selection, so it's under combination. Since 3 are selected, the value of R is 3. Now calculate the probability of A, B and C. লেট করে জয়েন করেছো এমন কেউ আছো? I can see here are 22 students and I gave the attendance for 21 student. হ্যাঁ, সো এমন যদি কেউ থেকে থাকো যে দেখোনি আমাকে অ্যাটেন্ডেন্স দিতে, প্লিজ সেন্ড মি অ্যান ইমেল বাই টুডে টু গেট দ্য অ্যাটেন্ডেন্স।
Okay, is it finished? করেছি বাট শিওর না। Okay. ম্যাম বি নাম্বারটা আমি বুঝতে পারিনি এটা কি বলেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এ নাম্বারে কি বুঝেছো? এ নাম্বারের আনসার বলো। Let's talk about A. আমারটা 60/91 এসেছে। 60/91 তো ফ্র্যাকশনটা চেক করে নিই। Okay, না it should be 0.29. একটু ভুল হয়ে গেছে মনে হয়। আচ্ছা আমরা দেখি আর কারো 0.297 এরকম আনসার এসেছে? For the first one A. কি তোমরা কি ঠিক করেছো? কথা বলবো না। মিস এটা আসলে আমার 0.14 আসছে। ওকে and কারি 0.297 আসে নাই তো চিন্তার ব্যাপার হয়ে গেল। Okay, so this is the experiment. Here we have total 15 light bulbs and these are the categories and 3 bulbs are being randomly selected. Now the first question is what is the probability that exactly 2 of the selected bulbs are rated as 75 watt? Okay, so exactly 2 are of 75 watt. So whenever you have a problem like this, when you have different combinations, try to work out the combination at first. Yeah, so since out of 3 exactly 2 will be 75 watt, exactly 2 will be of 75 watt, another possibility will be 1 will come from 40 watt. Since we have to make total 3 samples, so 2 plus 3 is 1. Another one is 2 will come from 75 watt and the remaining 1 will come from 60 watt. So these are the possibilities. You can see there are no other possibilities. You cannot take one other 75 watt because exactly 2 will be of 75 watt. So the probability to select 275 watt bulbs are 6C2 times the chances to select 140 watt bulb is 4C1, and since probability we will divide by all possibilities is 15C3, and the next possibility was 275 watt bulb and 160 watt bulb. So again 275 watt bulb is 6C2. 5C1. Yep. And 60 watt ache 5, so 5C1. This is the way to select 160 watt bulb, and we will divide by 15C3 and the answer will be 0.297. আমার তো এটাই আসছে কিন্তু আমি জাস্ট আনসারটা বাইর করে নেব প্রবাবিলিটি ঠিক আসছে। আচ্ছা ঠিক আছে, that's great. এই জন্য ব্যাপার এটাও বলেছিলাম probability হলে আমি এখন যেহেতু ক্লাসে আছে okay fine, but if you're in the exam or if you're doing an assignment, in that case give the answers of probability like this. Any question in here in A? নো ম্যাম এখন বুঝতে পেরেছি। Okay, good. ম্যাম আমি ওই যে একটা আমাদের ছিল না যে কোশ্চেন সিলেক্ট করার জন্য যে এ পার্ট বি থেকে আমি ওভাবে করে করছি, তো ওটা বুঝতে সুবিধা হয়, তো ওটা তো সমস্যা হবে না? No. আর ওটা জিরো দিছি মানে যেটা কি বলবো একবার তো 40 ওয়াট থেকে তো একবার জিরো হবে, একবার 60 ওয়াট থেকে জিরো হবে, তো ওটাও আমি অ্যাড করছি। That's fine.
6C0 4C0 that will be 1 হ্যাঁ and এটা আরো শো করে তোমার better understanding যে তাহলে আরেকটা থেকে কিছু সিলেক্ট হবে না that's actually better. Next question is what is the probability that all three of the selected bulbs have the same rating. Same rating means they all will come from 40 watt or 60 watt or 75 watt. These 60 watt 40 watt these are the ratings and out of the three selection all of them will be from the same rating. That means তুমি যদি তিনটা সিলেক্ট করো তিনটেই 40 watt হতে পারে, তুমি যদি তিনটা সিলেক্ট করো তিনটাই 60 watt হতে পারে. If you select any three of them will be of 75 watt. So how many possibilities are here? এটা ইজি 6C3 হবে একটা, দেন 5C3 হবে একটা 4C3 হবে। Exactly. And then you have to calculate probability, so you have to divide by the total. So all three of same rating. Okay, so probability of 340 watt bulbs plus probability of 360 watt bulbs plus probability 375 watt bulbs. আমি সবকিছু লিখছি না, তোমরা লিখে নিবে এগুলো. So the probability পুরো কথা কি লিখতে হবে যে ওয়াট বাল্ব, এটা তো অনেক লেখা। একটু ছোট করে লিখে নিলে ভালো হয়, যেটা তো দেখে আসলে কেউ কিছু বুঝতে পারবে এটা দেখে, কিন্তু আমি জাস্ট ব্রিফিং দিচ্ছি এই জন্য আর লিখছি না. হ্যাঁ, কিন্তু তোমার অ্যাসাইনমেন্টে তো আর তোমার ব্রিফিং আসবে না, নাকি আসবে? না। Okay. So the probability selecting 3 40 watt bulbs is 4C3 divided by the total which is 15C3, and then 5 60 watt bulbs, so 5C3 divided by 15C3, and then 6C3 divided by 15C3, yeah? and the answer is 0.07. যেটা আমি বলেছিলাম the assessment of your assignment, একটা তো হচ্ছে তুমি ডিউলি সাবমিট করেছো কিনা, 100% সাবমিট করেছো কিনা, এটা তো one type of assignment. Another type could be a short viva type of assessment. Yeah, I will ask you some basic questions. So এই যে আনসারস গুলো লিখে রাখছো, হোপফুলি লিখে রাখছো, পাশে এক্সপ্লেনেশন গুলো লিখে রাখবে একটু যেন হেল্প হয় পরে. Okay, and the last question is what is the probability that one bulb of each type is selected? এটা কেউ করতে পেরেছে? এটা Any তো হবে answer? হলো 4C1 5C1 মিস 4C1 5C1 6C1 Exactly, very good. হ্যাঁ, one bulb of each type. তো সবগুলো থেকে একটা করে আসবে. 4C1 it represents the 40 watt bulb, 5C1 represents the 60 watt bulbs, and 6C1 represents the 75 watt bulb, and then 15C3 which is 0.26. So this is actually this is a probability using combination. আচ্ছা, এখন আমরা একটু চলে যাব আবার কাউন্টিং টেকনিকে. এই দুটো তো কি একসাথেই, তো এই জন্য আমি একটু মিক্স আপ করেছি. আরে কি হলো স্লাইডগুলোতে. ওকে, সো দিস ইজ আ কাউন্টিং টেকনিক প্রবলেম. অ্যান্ড আসিফ ফয়সাল, তুমি ক্লাসে আছো? ইয়েস ম্যাম। আচ্ছা আসিফ, তুমি আমাকে এর আনসারটা বলবে, এই কোয়েশ্চেনের এ. ওকে, এটা তুমি বলবে. Try to work it out. Huh? And Nadim Haider, are you in the class? Nadim? Yes, sir. Okay. Nadim, you answer B. Okay? And Baki Shabayo try karo and take 2 minutes. It's actually a very short problem. And please mute your mics. মাইক গুলো মিউট করে ফেলতে হবে. and 2 মিনিট পরে দুইজন, নাদিম আর আরেকজনের নাম ভুলে গেলাম, আসিফ, আমাদেরকে আনসার বলবে.
জি 3 ডিজিট নাম্বারটা কি ডিভিজিবল বাই 5 হতে হবে না? হুম ম্যাম ডান। ওকে গ্রেট আসিফ হয়েছে আমার ওটা নো ম্যাম। আচ্ছা আর একজন কে আছে আর এটা কে ছিল নাদিম না তোমারটা হয়েছে which is solve B No, miss. should have solved by now হ্যাঁ ওকে আরিফিন তুমি বলেছিলে মনে হয়েছে না না আরিফিন ম্যাম আমি হ্যাঁ শতাব্দী ওয়েট একটু আরেকজনকে চান্স দিই ওকে আরিফিন বলো এ বলো হ্যাঁ আচ্ছা আমি একটু Straight. কোয়েশ্চেনটা হ্যাঁ একটা মিনিট হ্যাঁ একটু কোয়েশ্চেনটা বলি দ্য কোয়েশ্চেন ইজ ইউ হ্যাভ টু জেনারেট আ 3-digit নাম্বার which can be formed with the digits 2, 3, 5, 6, 7 and 9. These are the possible digits. Using those you will generate the 3-digit number. So first number that you have to generate, it has to be divisible by 5 and none of the digits will be repeated. These are the conditions. Okay হ্যাঁ আরিফিন thank you বলো এবার It's 5 into 4 into 1. So the 20. 5 into 4 into 1 that's 20 great thank you so it's a 3-digit number okay so it will be divisible by 5 so we know that a number to be divisible by 5 in the units place either you will have to take 5 or 0 এই দুটো ডিজিট হলে এটা 5 দিয়ে divisible হবে and এখানে আমাদের 0 নেই but we have 5 over here so we have only one possibility for the units place now what about the other ones now we know that none of the digits can be repeated so if we have used 5 in the units we cannot use 5 again so 5 is out of action now for the first blank we have 1 2 3 4 and 5 possibilities so 5 and again since no selection can be nothing can be আমার Repeated. কথা কি শোনা যাচ্ছে ইয়েস ma'am. ম্যাম Oh, okay, thank you. Since you cannot repeat it, so you have 4 possibilities left. Thank you. আচ্ছা, and that's 20, হ্যাঁ? আরিফিন তুমি কি বিও বলতে পারবে? বি এর আনসারটা কি হবে? Yes, ma'am. বলো। 5 into 4. 5 into 5 into 1. Exactly, 5 into 5 into 1. So this time we can repeat the digits. So we will take 5 again in the units place to make it divisible by 5. And then, oh, okay, 1, 2, 3, 4, 5, 6. Sorry, Arifin, it's 36. 6 into না 6 into, sorry. It's 36, Arifin, because after taking 5, you can repeat the digits, right? So you can take 6 values. Sorry. Yes, ma'am. হ্যাঁ so the answer will be 36 in here তো এইগুলো এটা খুব ইজি বিকজ এখানে জিরো নেই অনেক ইয়ে আছে হ্যাঁ ইজি একটা ব্যাপার আছে সেখানে একটা জিরো ভ্যালু ইনকর্পোরেট করে দিলে এটা আরেকটু ক্রিটিক্যাল একটু এক লেভেল উপরে হয়তো হয়ে যাবে থিঙ্কিংটা এটা তোমরা বাসায় ট্রাই করবে যে এখানে যদি জিরো আর একটা ডিজিট থাকে অ্যান্ড ইফ দি আদার কন্ডিশনস আর সেম what will be the number of possibilities okay next is a tree diagram problem okay so
from tree diagram problem, we will try to define the events and types of events that we have discussed in the last class, like equally likely events, mutual exclusive events, এগুলো আমরা try করব. So here we have an experiment which consists of examining 3 fuses sequentially. The fuses can be either defective or non-defective. The first question is, you have to construct a tree diagram and find the sample space of that experiment. So if we do the tree diagram, আমার সাথে সাথেই করে ফেলো, or আগেও করে ফেলতে পারো. So we have 3 fuses. Before starting the tree diagram, it's always a good practice to find out how many total possibilities will be there. Since here we have 3 fuses, so 3 steps, and all the fuses could be either defective or non-defective. That means there are 2 possibilities in each step. So 2 times 2 times 2, 8. We have total 8 possibilities. And suppose D is defective and D prime is non-defective. So the sample space will have all 8 possible outcomes in a set. Please ask question if you have any confusion. Okay, so this is the sample space with all 8 possibilities. Okay, then we will move on to the next question. Here we will have to define an event, and the definition of the event is given in the question. We have to define an event Q. Define an event Q which denotes that at least 2 of the fuses are defectives. That means এই যে এখানে আমরা 3টা করে fuse নিয়েছি, so out of 3 at least 2 has to be defective. So that means minimum 2 can be defective or maximum 3 could be defective. So here 3 are defective, D prime. Here we have 2 defectives, 2 defectives. Okay, so this is the event Q. We have selected this one, this one, this one, and আরেকটা কোথায়, this one. Any question how to define an event? No, ma'am. Okay, if there are no question, try to find out event P. Event P is, you have to define another event P which denotes that at most 2 fuses are defective. So you have to find the possible outcomes when 0 are defective, 1 are defective, 2 are defective. ম্যাম বি নাম্বারটা আমাকে একটু
মুছে দেওয়া যাবে? আমার কানেকশন লস্ট হয়ে গেছিল। Yeah, sure. B is you have to define an event Q. একটা Q আছে event which denotes that at least two of the fuses are defective. So out of this sample space, এই যে sample spaceটা যে আছে, এখান থেকে আমরা খুঁজে বের করব যে মিনিমাম দুইটা ডিফেক্টিভ সিন্স at least and minimum 2 means maximum 3. আমাদের এরকমগুলো বের করতে হবে যে যে কোনো দুইটা ডিফেক্টিভ or তিনটাই ডিফেক্টিভ. So if you look at the first one, 3 of them are defective. So এটা হয়ে গেল D, D and D prime. First two are defective, third one is not defective. So we will select this one because we are looking for two defectives. Then D, D prime, D. Again two defectives, D prime, D and D. That is also two defectives. So I have generated the event with these sample points only. If you look at other points, sample points, you will see that the definition does not match. Okay? ইয়েস ম্যাম। হ্যাঁ, এখন P টা জেনারেট করো। করেছি কয়টা স্যাম্পল পয়েন্ট আছে? তিনটা। কয়টা স্যাম্পল পয়েন্ট? তিনটা। আচ্ছা, এখন তো আমার স্পেস নাই, আর দেখি এখানে বানাই। আচ্ছা, আর কারো আছে P বানিয়েছো কিন্তু অন্য স্যাম্পল পয়েন্ট এসেছে? ইটস ডিফেক্টিভ যদি একটা থাকে ওটাও কাউন্ট হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টু বলেছে। কয়টা হয়েছে? করছে, এখনো করা হয়নি। ম্যাম at most 2 defective না, ইয়েস। তাহলে At এটা most two, আমার কাছে হ্যাঁ হ্যাঁ বলো। 7টা আসে। Exactly 7. হ্যাঁ, at most two defective means maximum there could be two defective. So আমরা two defective দেখব, আমরা one defective দেখব, আমরা zero defective দেখব। হ্যাঁ, at most two means less or equal to 2. So less or equal to 2 ভ্যালু গুলো কি কি হতে পারে? 0, 1 and 2. So this is 0, this is 1 and this is 2. So with zero defective, what is the sample point? যার 7টা এসেছে। D prime, D prime, D prime. Exactly, হ্যাঁ, থ্যাংক ইউ। তো আমি লিখে ফেলি D prime, D prime, D prime, then এখান থেকে যে ট্রিপল ডি যেটা আছে এটা বাদ দিলে তো বাকিগুলো সব সেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রিপল D বাদ দিলেই সবগুলো হয়ে যায়। অনেকগুলো D prime, D prime, D prime. হ্যাঁ, সো 1 2 3 4 আমাকে সব হয়েছে না? আমি 6টা লিখেছি, একটা কম হয়েছে না? D D D prime, হ্যাঁ D D prime, D আছে একটা, ঠিক আছে? So these are the possible outcomes. Now the questions করতে চাচ্ছি। আচ্ছা হ্যাঁ, এই যে Q and D, looking at the sample points of Q and P, are the events compound or simple? কম্পাউন্ড। Compound, কেন বলো? মিস এখানে মোর দেন ওয়ান স্যাম্পল পয়েন্ট আছে। Very good. Here we have more than one sample point, okay? So it's compound. If there were only one sample point, like only D hoto অথবা D prime hoto, এরকম একটা করে sample point হতো, this is simple event. আচ্ছা, এখন আমাদের next question হচ্ছে to identify equally likely events and mutually exclusive events. So for that we will need these two events. So the first question is, are the events P and Q mutually exclusive? So what was the definition of mutually exclusive events? ইন্টারসেকশন হবে না। Exactly. So if we take the intersection, we will get a null set if it's mutually exclusive. Now, do we have common sample points between P and Q? Yes ma'am. ইয়েস ম্যাম। Obviously, হ্যাঁ। So এখানে sample পুরো লিখে ফেলবে। So since they do intersect with each other, or you can also draw the Venn diagram of P and Q and you can show, okay, there is an intersection, so they are not mutually exclusive. Okay, any one of these two.
either intersection of the set or the Venn diagram. And what about equally likely events? এটা হবে না Yeah, equally likely event আমরা কিভাবে বের করি বলতো? মানে ওদের probability Uh, same থাকবে প্রবাবিলিটিস না সেম হয় কিনা এটার উপর events with equal probability. Exactly, good. So equally likely events means the events will have equal probability. So we will calculate the probability of the event P and the probability of the event Q, and then we will see whether they are equal or not. So what is the probability of P? 7/8 7/8 Oh, sorry, 7/8. হ্যাঁ 3/8. হ্যাঁ আর probability of Q? 3/8 1 2 3 4 4/8 half 4. half. 4/8 হবে Good. So since probability of P is not equal to They are not probability equal of Q, yes, they are not equally likely. Okay, easy. So দেখো এখানে কোনো question আছে কিনা? How to do tree diagram, how to generate events, how to check the events whether they are mutually exclusive or equally likely, and also to find out simple and compound event. কোনো question আছে? ম্যাম ম্যাম পি এন্ড কিউ বের করার জন্য আমরা তো স্যাম্পল স্পেস দেখে দেখে বের করব তাই না? জি। ও মানে আমি যখন করছিলাম তখন নিজের মতো করে করছি একটু ভুল হয়েছে। হ্যাঁ হ্যাঁ নিজের মতো করলে দুই একটা বাদ পড়ে যায় মাঝে মাঝে হ্যাঁ so it's a good idea to use the sample space. And okay, so today's last question. Today you have two homeworks from your slide, that's problem 6 and problem 8. These are the problems that we have already done. হ্যাঁ এই যে এটা হচ্ছে একটা কম্বিনেশন এটা হচ্ছে একটা কাউন্টিং টেকনিক using multiplication rule. Okay, এটা একটা homework, that's problem 6. And another one is probability math. This is probability using combination, যেগুলো যে আমরা মাত্র করেছি ডেস্কটপ ল্যাপটপ 40 ওয়াট 60 ওয়াট বাল্ব এগুলো। হ্যাঁ এই দুটো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক হলে এগুলো একটু এটা অ্যাসাইনমেন্ট না, জাস্ট হোমওয়ার্ক। ইউ হ্যাভ আ উইকেন্ড, ট্রাই টু ইউটিলাইজ ইট, গিভ হাফ অ্যান আওয়ার, দেখো যে কোনো প্রবলেম আছে কিনা। I strongly recommend if you have any problem, do consult me or ক্লাসেও বলতে পারো, we can discuss. So today's last question, this is আমাদের a এক্সামে কি কোশ্চেন এরকম টাইপের আসবে নাকি আরো বেশি প্যাটার্নও আসবে? আর প্যাটার্নও আসবে না, এগুলো অ্যাকচুয়ালি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স এক্সামে, সো এই টাইপের কোয়েশ্চেনই হয়। ওকে ম্যাম, মানে কোশ্চেন গুলো না একটু ধরতে মানে মাঝে মাঝে প্রবলেম হয় যে সিলেকশন এন্ড প্রবাবিলিটি মানে একটু হয়ে যায়। এই জন্যই বলি হ্যাঁ requires a lot of practice, অনেক প্র্যাকটিস করতে হবে, কারণ ম্যাথ তো অনেক রকমের হতে পারে, মেথড এক হতে পারে কিন্তু ওয়ার্ডিংস তো ডিফারেন্ট হবেই, ঠিক আছে? Okay, so it's a probability math using a tree diagram. The question is, if it rains, মিস অ্যাসাইনমেন্টটা কবে সাবমিশন? অ্যাসাইনমেন্ট আমি তো এই ক্লাসের জন্য কোনো অ্যাসাইনমেন্ট নেই, লাস্ট ক্লাসের জন্য আছে, এটা পেয়েছো? লাস্ট তো পোস্ট দেখিনি। হ্যাঁ একটা ইয়া দেওয়া আছে, দিয়ে দিয়েছি আমি কোর্স গাইডে, ওখান থেকে অ্যাসাইনমেন্ট করতে হবে। অ্যান্ড আমি এক সময় বলে দিব, হ্যাঁ এখনো কোনো ডেট দিইনি, আমি এক উইকের একটা ডেডলাইন দিয়ে দিব, বাট অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন কিন্তু দেওয়া আছে, সো সলভ করে ফেলবে, হ্যাঁ পাইল আপ করো না। যে ইভেন অর আইডি। জি 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 হ্যাঁ। ওকে, সো ইফ ইট রেইনস অন আ গিভেন ডে, the probability that it rains the next day is 0.33. If it does not rain on a given day, the probability that it rains the next day is 0.17. So the probability that it will rain tomorrow is 0.20. What is the probability that it will rain the day after tomorrow? সো আজকে যদি বৃষ্টি হয়, কালকে বৃষ্টি হওয়ার চান্স হচ্ছে 33%, আজকে যদি রেইন না হয় নেক্সট ডেতে রেইন হওয়ার চান্স হচ্ছে 17%, অবশ্যই একটু কমে যায়। দেন দ্য প্রবাবিলিটি দ্যাট ইট উইল রেইন টুমরো,
কালকে রেইন হওয়ার চান্স হচ্ছে 20%. Now you have to find the probability that it will rain the day after tomorrow. পরশুদিন বৃষ্টি হওয়ার আমাকে ইয়াটা ক্যালকুলেট করতে হবে. So we have to do the tree diagram and we have to find out the probability of raining the day after tomorrow. So we will start from today. First, we have the probability of raining tomorrow. What is the probability of that, of raining tomorrow? 0.2. 0.20. Exactly. It will rain tomorrow is 0.20. So what is the probability it won't rain tomorrow? 0.8. 0.8. Great. The remaining 0.80. Now we are trying to find out the probability for day after tomorrow, which will be the next hand. This is the day after tomorrow. Okay. So from the question, if it rains on a given day, the probability that it rains the next day is 0.33. So এদিন rain হয়েছিল, so what will be the probability of raining the next day? 0.33. হ্যাঁ 0.33. একদিন বৃষ্টি হলে তার পরদিন বৃষ্টি হওয়ার চান্স হচ্ছে 0.33, আর একদিন বৃষ্টি না হলে পরদিন বৃষ্টি হওয়ার চান্সেস কত? 0.17. 0.17 exactly. Thank you. And এটা দিয়ে আমাদের ম্যাথ হয়ে যাবে, but it's better if you complete the total tree diagram. দেখতে সুন্দর হবে। হ্যাঁ 0.17 1 minus 0.33 করে এটা কমপ্লিট। এটাই কি হচ্ছে tomorrow? হ্যাঁ given date tomorrow. So the probability that it will rain the day after tomorrow, হ্যাঁ আমাদের এই প্রবাবিলিটিটা চাচ্ছে যে পরের দিন বৃষ্টি হওয়ার চান্স. So the probability of raining for this hand is 0.20 times 0.33, and the probability it won't rain tomorrow but it will rain the day after tomorrow. So 0.80 times 0.17. Basically, we have to take all the possibilities when it rained the day after tomorrow, which is 0.202. Okay, this is the answer. Okay, so any question? We'll go through for answer ta. প্যাচে ফেললাম। কি প্যাচে ফেলছো? অ্যান্সারটা আরেকবার এক্সপ্লেইন করবো এই যে এই লাইনটা, কারো কোনো প্রবলেম আছে yes এখানে? ma'am, yes ma'am, হুম yes ma'am. okay. So we are trying to find out that to find out the probability that it rains day after tomorrow. So এখানে কি কি চান্সেস আছে? First chances tomorrow rain হয়েছে and day after tomorrow তেও rain হয়েছে. We are looking for raining day after tomorrow. So we are interested in here যে পরশুদিন বৃষ্টি হয়েছে. সো পরশুদিন বৃষ্টি হওয়ার চান্সেসগুলো কি কি হতে পারে? কালকে বৃষ্টি হয়েছে অ্যান্ড পরশুদিনও হয়েছে, অ্যান্ড কালকে বৃষ্টি হয়নি অ্যান্ড পরশুদিন হয়েছে। সো জাস্ট আমি এগুলোকে মাল্টিপ্লাই করেছি। দিস ইজ দ্য প্রবাবিলিটি অফ রেইনিং টুমরো টাইমস দ্য প্রবাবিলিটি অফ রেইনিং দ্য ডে আফটার টুমরো, নট রেইনিং টুমরো টাইমস probability of raining day after tomorrow. Since we need to calculate the probability of raining day after tomorrow, we have to take this one. এটা তো আমি বের করতে চাচ্ছি, this is the event of interest, so this is constant, এটা আমাকে নিতেই হবে, just we have to take other possibilities before that. Okay, ওই হ্যান্ডে পৌঁছাতে তোমাকে হ্যাঁ যেই ওয়েতে যেতে হবে সবগুলো ওয়ের probability তোমাকে কনসিডার করতে হবে. Okay, so that was probability from tree diagram. Any question? No, miss. Oh, okay. So this was the lecture on probability theory. Hopefully এখানে কোনো question নেই, but still if you have a weekend,
just go through this chapter, probability theory, and try to find out if you have any question. We will try to solve it in the next class, or otherwise we will start the next chapter, which is rules of probability.